কাশ্মীরের শরৎ মানেই ঝলমলে রঙিন আপেলের মৌসুম। লালচে মিষ্টি এই ফলগুলো যেন তুষার ঢাকা উপত্যকার বুকে প্রদীপের লাল আলোর মতো জ্বলজ্বল করে। কিন্তু এবছর সেই প্রদীপের আলো যেন নিভে যাচ্ছে অদৃশ্য এক অন্ধকারে। পাহাড় থেকে ধসে পড়া পাথর, তুষার আর বৃষ্টির স্রোত এবার ফিকে করে দিয়েছে কাশ্মীরের আপেল চাষিদের স্বপ্ন। জানা যায় জম্মু শ্রীনগর সড়কটি ছিল এই উপত্যকার সঙ্গে বাইরের দুনিয়ার যোগাযোগের একমাত্র ভরসা। এবার সেই ভরসার সেতুতেই যেন ফাটল ধরল। হাজার হাজার ট্রাক ভর্তি আপেল এই সড়কটিতে দাঁড়িয়ে আছে। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ট্রাকের সারি। প্রতিটি ট্রাকের ভেতরে সাজানো আছে বাক্সের পর বাক্স ভর্তি আপেল। বাক্সে সাজানো এসব আপেলগুলো একসময় কৃষকদের কাছে লাল সোনা বলে বিবেচিত হলেও আজ সেখানে ছড়াচ্ছে পচা গন্ধ। নিরুপায় কৃষকের চোখে এখন জমে আছে শুধু অসহায় চোখের জল আর বোবা কান্না। কাশ্মীরে বছরে গড়ে ২০ থেকে ২৫ লাখ মেট্রিক টন আপেল উৎপাদিত হয়, যা ভারতের মোট উৎপাদনের প্রায় ৭৮%। সেপ্টেম্বরে হারুদ মৌসুমে এই ফল সংগ্রহ করা হয়, কিন্তু এবার মৌসুমের মাঝপথে উপত্যকার সঙ্গে সারা দেশের যোগাযোগ ভেঙে পড়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। সড়কটিতে আটকে পড়া ট্রাক চালকরা জানান, প্রতিদিন তারা ট্রাকের ভেতরে বাক্সগুলো খুলে দেখেন কতগুলো আপেল নষ্ট হয়ে আবর্জনায় পরিণত হচ্ছে। এছাড়া তো তাদের হাতে আর কোনো উপায়ও নেই।